ক্ষুদ্র একটি ভাইরাস করোনা, যা পুরো বিশ্বকে থমকে দিয়েছে। এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে সারা বিশ্ব যুদ্ধ করে যেন আজ হাঁপিয়ে উঠেছে। কিন্তু মানুষের যদি অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে কোনো ধারণা না থাকতো, আজ পুরো বিশ্বটা মৃত্যুপুরী হয়ে যেতে পারত। পৃথিবীতে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণার শাখা হলো বায়োলজিক্যাল সায়েন্স, যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কল্পনাই করা যায় না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে একজন স্বল্প শিক্ষিত সাধারণ মানুষ পৃথিবীর ভিতরে যে এরকম একটা অদৃশ্য জগৎ রয়েছে তা আবিষ্কার করেন এবং মাইক্রোস্কোপের ধারণায় স্থাপন করেন। লিওয়েনহুক, তিনি মূলত কোনো গবেষক ছিলেন না, বরং বড্ড খেয়ালি একজন মানুষ ছিলেন। 1632 সালে হল্যান্ডের ডেলেট অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। সম্ভ্রান্ত অথচ দরিদ্র একটি পরিবারে খুব অল্প বয়সেই জীবিকার তাগিদে কাজ করেন মুদির দোকানে। এভাবেই কেটে যায় তার জীবনের 20টা বছর। এরপর কেয়ারটেকারের চাকরি পান স্থানীয় একটি পৌরসভায়। কিন্তু সে সময় একটি অদ্ভুত নেশা তাকে পেয়ে বসেছিল। কার কাছে যেন শুনেছিলেন লেন্সের ভেতর দিয়ে নাকি সবকিছু বড় দেখায়, আর তাই সারাদিন তিনি লেন্স ঘষে ঘষে এটা সেটা দেখতেন, মজাও পেতেন। তিনি দেখলেন সত্যি এক অবাক বিস্ময়, যে জিনিসটা খালি চোখে প্রায় দেখাই যায় না, তা লেন্সের ভেতর দিয়ে দেখলে বেশ বড় এবং স্পষ্ট দেখায়। একদিন তিনি একটি মাছির মাথা কেটে লেন্সের নিচে রাখলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন ক্ষুদ্র মাছির মাথার ভিতরেও ঘিলু রয়েছে। এরপর কখনো ক্ষুদ্র পোকার হুল, কখনো উকুনের পা, যেটা খালি চোখে প্রায় দেখাই যায় না, তা তিনি স্পষ্টভাবে দেখতে পেতেন লেন্সের ভিতর দিয়ে। ঠিক এর কিছুদিন পরেই তিনি এক গ্লাস পানি থেকে অর্ধেকটা পান করে বাকি অর্ধেকটা রাখলেন আবিষ্কৃত লেন্সের নিচে এবং অবাক বিস্ময়ে দেখলেন ঝকঝকে নির্মল পানির ভিতরে ঝাঁকে ঝাঁকে পোকা কিলবিল করছে। তাহলে কি তিনি এই পোকাগুলো পান করেছেন? আর পোকাগুলো এত ক্ষুদ্র যে খালি চোখে দেখাই যায় না, অথচ মাইক্রোস্কোপের ভেতর দিয়ে তা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর তিনি তার এই লেন্স এবং অদৃশ্য জগৎ আবিষ্কারের বর্ণনা লিখে পাঠালেন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিকে। রয়্যাল সোসাইটি তার এই বিস্ময়কর জগৎ আবিষ্কারের কথা শুনে অবাক না হয়ে পারলেন না। তাদের আগ্রহের কথা জানালেন। দুজন বিজ্ঞানী এলেন তার এই আবিষ্কৃত যন্ত্র দেখতে। তারপর সত্যি সত্যি এই পড়াশোনা না জানা লোকটি হয়ে গেলেন ফাদার অফ মাইক্রোবায়োলজিক্যাল সায়েন্স এবং স্বীকৃতি পেলেন বিজ্ঞানী হিসাবে। লিওয়েনহুকের এই আবিষ্কৃত মাইক্রোস্কোপের পরবর্তীতে আরও অনেক উন্নতি হয়েছে। যেসব ক্ষুদ্রতম জীবাণু সাধারণ মাইক্রোস্কোপে ধরা পড়ে না, সেগুলো দেখা যায় শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপে। আপনি জানলে অবাক হবেন যে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষুদ্র একটি জিনিসকে 10-15 হাজার গুণ বড় করে দেখা সম্ভব। আর যুগে যুগে ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করেই ব্যাকটেরিয়া, ভাইরাসের ব্যবচ্ছেদ করা হয় এবং বিজ্ঞানীগণ এর মাধ্যমেই তা প্রতিহত করে চলছেন। আর যার ভিত্তিপ্রস্তরে স্থাপন করে গেছেন পড়াশোনা না জানা এই বিজ্ঞানী।